আপনার ওই বার খারাপ হবে। ওকে, ওই বারটা খারাপ যাবে, ঠিক আছে না? মানে কি এক কথায় কি ওই দিনটা আপনার খারাপ গেল আর কি, ঠিক আছে না? একদিকে তো বার আপনার জন্মবার, তো ফর এক্সাম্পল কোনো একজন লোকে, আমাদের এখানে রাহু কেতুর সঙ্গে কোনো লিঙ্ক নেই, ঠিক আছে না? এখানে শুধু 7টি বারের লিঙ্ক থাকবে, ঠিক আছে, আমাদের 27টি নক্ষত্রের সঙ্গে। ওকে, ঠিক আছে না? তাহলে তো রবিবার যদি ওই বার কারোর জন্ম থাকে, আর যদি ওই বারে ভরণী, মঘা বা বিশাখা নক্ষত্র যদি ওই বারে পড়ে, তবে সেই বার আপনার জন্য সমস্যা দিতে পারে। অথবা ওই বারের সময় যদি ওই বারে আপনার জন্মের সময় ওই নক্ষত্র যদি থাকে, তবে আপনার লাইফ টাইমের জন্য এই বারটা কিন্তু সমস্যাজনক হবে, ঠিক আছে না? নেক্সট সোমবার। সোমনাথ স্যার সামনে আসেন প্লিজ, দাদা যদি ভরণী আর কোনো প্রবলেম না থাকে। ভরণী, মঘা, বিশাখা স্যার, জন্মের সময় যদি এই নক্ষত্র সারা জীবন সমস্যা থাকবে? সারা জীবন ওই বার যেদিনই আসবে আপনার জন্য সমস্যাজনক থাকবে। সঙ্গে যদি ওইটা এসে হয়ে যায় তাহলে তো কনফার্ম, ঠিক আছে না? ওই বার আপনার জন্য ভরণী, মঘা, বিশাখা। বিশাখা, আমার সাউন্ড ক্লিয়ার তো? হ্যাঁ ওকে, আচ্ছা, বার এগুলি আপনারা যারা যারা ইসেতে আছেন ওনারা কি আগে জানতেন? ক্লিয়ারলি বলেন। জানতেন না, কিন্তু এগুলি আমাদের জানা দরকার। অ্যাস্ট্রোলজি এগুলি হলো নর্মাল বেসিক যেটা বলা হয়, ঠিক আছে না? বৈদিক অ্যাস্ট্রোলজি কে কে করছেন হাত দেখান আমাকে, কে কে? বৈদিকে একজন, আরেকজন, আর কে? চন্দন স্যার, আর কেউ আছেন বৈদিক? সুমন্ত স্যার বৈদিকে আছেন? তো এগুলি তো বৈদিকের বেসিক স্যার। চলেন, ভেরি গুড। না জানা যদি না থাকে তাহলে ভালো, আমার জন্য ভালো। স্যার এটা কি বার দগ্ধা বলে তো এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখেন বইয়ে তো প্রচুর জিনিস আছে, কিন্তু আমরা ইউজ করি না, তো এগুলি ব্যবহার করা হয় না, ঠিক আছে? এবার দেখেন কারোর জন্ম সোমবার, কারোর জন্ম সোমবার। এবার সোমবারের জন্য কোন কোন নক্ষত্র খারাপ হবে? কৃতিকা, আদ্রা, চিত্রা আর বিশাখা নক্ষত্রে যদি হয় তবে ওই বার কমজোর হয়ে যাবে এবং আপনার জন্য ওটা খারাপ রেজাল্ট দেবে। বা ওই বারে যদি এই নক্ষত্র আসে আর ওই বারটা যদি আপনার জন্মবার হয়, তবে আপনাকে সেই দিন পীড়া দিবে সেই নক্ষত্রগুলি। কারণ কি কৃত্তিকা, সোমবারের জন্য কৃত্তিকা, আদ্রা, চিত্রা আর বিশাখা। আদ্রার পরে কিটা হইলা? চিত্রা, বিশাখা, চিত্রা, চিত্রা, চিত্রা 14। হ্যাঁ, চৈত্র। মঙ্গলবার যাদের জন্ম, আর ওই জন্মবারে যদি আদ্রা, বিশাখা, পূর্বাষাঢ়া, আদ্রা, বিশাখা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র যদি হয়, তবে ওই বার কমজোর হয়ে যাবে
এবং আপনার জন্য সমস্যাজনক হতে পারে, কোনো না কোনো একটা সমস্যা হয়তোবা ওই দিন হতে পারে। ঠিক আছে, নেক্সট, বুধবার যাদের জন্ম, বুধবার যাদের জন্ম ওনাদের জন্য ওই বুধবারে যদি এই নক্ষত্রগুলি আসে তবে পীড়া দেবে। কি কি? মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, এই নক্ষত্রগুলি যদি আসে তবে সেই বার আপনাকে পীড়া দেবে, বা আপনার জন্য ওই বারটা কমজোর হয়ে যাবে, উইক হয়ে যাবে। হ্যাঁ, একটা নক্ষত্র নক্ষত্র তো একসঙ্গে তিনটে আসবে না, একটাই নক্ষত্র আসবে, কিন্তু এই তিনটার মধ্যে যে কোনো একটি নক্ষত্রও যদি আসে, নক্ষত্র তো ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে না? এই জন্য একটি নক্ষত্র প্রায় 25 থেকে 24 থেকে 27 ঘন্টার মতো থাকে একটি নক্ষত্র, ঠিক আছে না? এই জন্য ওই দিনটা একটু খারাপ যাবে। ঠিক আছে, নেক্সট, বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের জন্য যদি বৃহস্পতিবারে ওই নক্ষত্রগুলি আসে তবে পীড়া দেবে। কোন কোন নক্ষত্র? শতবিশা, পূর্ব ফাল্গুনী আর স্বাতী। কি কি? শতবিশা, পূর্ব ফাল্গুনী আর স্বাতী নক্ষত্র। নেক্সট, যদি শুক্রবার কারোর জন্ম হয়ে থাকে আর ওই শুক্রবারেই যদি এই নক্ষত্রগুলি আসে তবে পীড়া দেবে। কোন কোন নক্ষত্র? রোহিণী, পুষ্যা আর বিশাখা। রোহিণী, পুষ্যা এবং বিশাখা, এই নক্ষত্র যদি আসে তবে ওই বার কি হবে? দুর্বল হয়ে যাবে, উইক হয়ে যাবে। আর তাতে কি হবে? ওই বারটা যার জন্মবার হবে ওনার জন্য পীড়িত হয়ে যাবে। ঠিক আছে না? এবার লাস্ট, আমাদের 7টি বারের মধ্যে একটি বার রয়েছে শনিবার। তো শনিবারে কোন কোন নক্ষত্র এলে, আর যদি ওই শনিবারে জন্মবার হয় আপনার, তবে কোন কোন নক্ষত্র এলে আপনাকে পীড়া দেবে? লিখেন, পুষ্যা, পূর্বাষাঢ়া আর রেবতী। আর রেবতী, পুষ্যা, পূর্বাষাঢ়া আর রেবতী। এবার হিসাব করে নেন আপনারা কাদের কাদের কোন কোন বারের জন্ম, ওই বারটা লক্ষ্য রাখবেন। কিছু না কিছু একটা একটা হলেও কিছু না কিছু কোনো না কোনো একটা টাইমে আপনাকে একটু সমস্যা দেবে। ঠিক আছে, স্যার এটাকে তো ঠিক মেলাতে পারলাম না, এটা কি কারণের জন্য সমস্যা দেবে? এনি সমস্যা দিতে পারে, নক্ষত্র অ্যাট্রিবিউট না দেখতে না না, হবে। আমি সেটা বলছি স্যার, কেন কেন সমস্যাটা দেবে? ওইগুলি নক্ষত্র তার দুশ্মন নক্ষত্র হবে তখন। ওকে, স্যার, শত্রু নক্ষত্র কিভাবে হচ্ছে স্যার এটা? দেখেন ভাই, মানে নক্ষত্র পার্ট আলাদা, ওইটা এখন আর এখানে বলা যাবে না, সম্ভব নয়। এগুলি এগুলি একটু লম্বা পার্ট। ঠিক আছে না? যেমন স্যার আপনি লাস্টেটা শনিবারে যেটা বলছেন, এখানে হুম, রেবতী বুধের নক্ষত্র, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র। তা শুনেন, শুক্র এখানে বুধ কিছু কিছু দেখেন, অংশ অংশ থাকবে, অংশকলার মধ্যে কিছু আসবে। অংশকলা আছে না, যেটাকে আহ, চরণ বলা হয়, চরণ। ঠিক আছে না? হুম। ঠিক আছে, তো
চলেন, এগুলি অন্য সাবজেক্ট, এগুলি যতটুকু জানার আছে এতটুকু জানেন, ঠিক আছে। চলেন নেক্সট, আজকে আমাদের কি ছিল? আশ্চর্য কার্যসিদ্ধি। আশ্চর্য কার্যসিদ্ধি, যা সবাই কিসে করেছেন? চলেন, এই যে আশ্চর্য কার্যসিদ্ধি, এটা কি? এটা হলো 36টি বক্স আছে ওটার মধ্যে, ওকে। দেখেন, আপনার কাছে কোনো ক্লায়েন্ট এলেন মনে করেন, ঠিক আছে, আপনার নিকট কোনো ক্লায়েন্ট এলেন, তো আগেকার দিনে শর্টকাট ভাবে, ভাই আপনার কাজ হবে, আপনার এই সময়টা ভালো, এভাবে শর্টকাট ভাবে বুঝিয়ে দেওয়া হতো, হতো না? ঠিক না? আত্মীয় স্বজনের মধ্যে আপনার, আত্মীয় স্বজনের মাধ্যমে আপনার ভালো হবে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে আপনার ক্ষতি হবে, এই যে শর্টকাট ফর্ম উত্তর দেওয়া হতো, ঠিক আছে না? তো আমি আবার বলছি, বৈদিকে যারা আছেন, এইগুলি বৈদিকের পার্ট। আমি এতদিন থেকে বৈদিক শিখাচ্ছি আপনাদের, ঠিক আছে না? তো বিষয় হলো গিয়ে, দেখেন আপনারা এই যে কনসেপ্ট, এটা দিয়ে আপনারা আনসার দিতে পারবেন, শর্টকাট আনসার। আমি এইভাবে আরেকটি শিখিয়েছিলাম আপনাদের গত ক্লাসগুলিতে, ঠিক আছে না? তো এটার কিছু অ্যাট্রিবিউট আছে, তো এটা সম্বন্ধে একটু জানেন। দেখেন, এটা দেখেন দাবার চালের মতো চাল, ওটার কিভাবে দেখেন, এই নাম্বারগুলি দেখেন কিভাবে এসছে। 11 থেকে কর্নার হয়ে পুরো মিডিল সেন্টার দিয়ে চলে গেছে একদম আপনার লাস্ট কর্নারে। দেখেন 11, 12, 13, 14, 15, 16, তারপরে দেখেন 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তারপরে দেখেন এই যে মিডিল সেন্টারের এক পাশ নিয়েছে এই নাম্বারগুলি, আরেক পাশ নিয়েছে দেখেন 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, আর কি 46, 46, ঠিক না? তো দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, তো 6 6 কত? 36 বক্স আছে এখানে, ওকে, 36 বক্স আছে। তো যখনই যদি কখনো আপনারা এটা দিয়ে কোনো আনসার দিতে চান, ঠিক আছে না, তো ব্যক্তি কিভাবে দেবেন দেখেন, বা আপনি নিজের যদি কোনো আনসার নিতে চান, তবে তখন কি করবেন? তখন ঈশ্বরের নাম নিয়ে চোখ বুঝতে হবে, এখানে খোলা অবস্থায় হবে না, এই চার্টে কাজ। চোখ বুঝে ওটাকে ঘুরাবেন, কমসে কম 3 চক্কর লাগাবেন আঙ্গুলকে, কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখেন এইভাবে ঘুরাবেন, ঠিক আছে, ঘুরিয়ে চোখ বুঝে ঘুরাবেন, একটি বোর্ডে এটাকে লাগাবেন, লাগিয়ে চোখ বুঝে ঘুরাবেন, ঘুরিয়ে লাগাবেন, তারপরে তার ফল দেখবেন। ডাইরেক্টলি আমি 33 দেখলাম 33 বসিয়ে দিলাম, ওইভাবে হবে না। 11 দেখলাম বসিয়ে দিলাম, হবে না, তখন এটা কাজ করবে না, নেগেটিভ চলে আসবে রেজাল্ট, ওকে। তো এটা জানতে গেলে আমাদের কিছু অ্যাট্রিবিউটের প্রয়োজন পড়বে, কারণ প্রতিটি অ্যাট্রিবিউট আমি লিখাবো, বাকি টেকনিক আমি বলে দিয়েছি কিভাবে দেখতে হবে, ধরতে হবে, ওকে। এটা বুঝতে পেরেছেন এতটুক? ভেরি গুড। এবার 11 নম্বর থেকে আমি শুরু করব।
ইচ্ছা করলে আপনারা লিখতে পারেন, নতুবা তো ভিডিও থেকে তুলতে পারেন, সেটা আপনাদের উপর স্যার লিখছি নির্ভর। স্যার, একটু আস্তে লিখলে বলুন একটু স্যার। তাড়াতাড়ি লিখবেন, নতুবা তো বাকি অন্য কোনো ক্লাস করানো যাবে না, ঠিক আছে? কারণ 46টা অ্যাট্রিবিউট লিখাবো আমি এখন, তাহলে লিখে, নতুবা 2টা ভিডিওতে করতে হবে আমাকে, নতুবা একটা কিছু কনসেপ্ট ক্যান্সেল করতে হবে। ওকে, চলেন লিখেন। বক্সের অ্যাট্রিবিউট দিয়েই কিন্তু আনসার হবে। ওকে, তো লিখেন 11 নম্বরে যদি আঙ্গুল পড়ে তবে তার আনসার হবে যে ব্যক্তির জন্য শুভ দিন আসছে, ধন লাভ হবে, বিজয় প্রাপ্তি হবে। ঠিক আছে, 11 নম্বর দিয়ে নাম্বার দিয়ে লিখবেন, নতুবা তো সব ভুল হয়ে যাবে। 11 নম্বরে যদি আঙ্গুল পড়ে, আমি এই জন্য মানে ওই দিক থেকেই ধরেছি সিরিয়ালি। 11 নম্বরে যদি আঙ্গুল পড়ে তো ব্যক্তির জন্য শুভ দিন আসছে, বিজয় প্রাপ্তি হবে, ধন লাভ হবে, এটা জেনে রাখুন। ঠিক আছে, যদি নেক্সট 12 নম্বরে যদি আঙ্গুলটি পড়ে বা 12 নম্বরে যদি আসে, তবে কার্যসিদ্ধি, সফলতা পেতে দেরি হবে। কার্যসিদ্ধি এবং সফলতা পেতে ব্যক্তির দেরি হবে। কার্যসিদ্ধি, সফলতা ব্যক্তির পেতে দেরি হবে। ঠিক আছে, কিন্তু কি করুন, কাজকে চালিয়ে যান। কি করতে চান, চালিয়ে যান, ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে, ঈশ্বরের ভরসা রাখতে হবে, সর্বশেষে কি হবে, সর্বশেষে ফল ভালো, শুভ ফল পাবেন, সফলতা মিলবে। 13 নম্বরে যদি আঙ্গুল পড়ে তবে বলবেন কি, নম্বর, আপনার চিন্তার দিন কিন্তু শেষ হতে চলেছে, কিছুদিনের মধ্যেই আশা পূর্ণ হবে। আপনার চিন্তার দিন শেষ হতে চলেছে, কিছুদিনের মধ্যেই আপনার যা আশা ছিল পূর্ণ হবে। 14 নম্বরে যদি আপনার আঙ্গুলটি পড়ে তবে আনসার আসবে কি, আপনার ইচ্ছা 3-4 মাসের মধ্যে পূর্ণ হবে। আপনার ইচ্ছা 3-4 মাসের মধ্যে পূর্ণ হবে। মিত্র, সন্তান এবং পত্নীর মাধ্যমে লাভ হবে। নাম্বার 15, ব্যক্তির দুঃখের দিন শেষ হতে চলেছে, ব্যক্তি মান সম্মান পাবে।
যদি 16 নম্বরে আঙ্গুল পড়ে তবে ব্যক্তির ইচ্ছা প্রাপ্তি হবে। মান সম্মান প্রতিষ্ঠা ব্যক্তি পাবে। নাম্বার 17। হ্যাঁ, কি বললে? ইচ্ছে পূর্তি হবে আর মান সম্মান পাবে না? হ্যাঁ, ইচ্ছা পূর্তি হবে, মান সম্মান পাবে, প্রতিষ্ঠা মিলবে। সেভেন্টিন নম্বরে যদি আঙ্গুল পড়ে তবে কার্য সফল হবে। পরিবারে কেউ আসবে। কোনো কিছু বড় ধরনের লাভ আগামীতে মিলবে, মানে আগন্তুক সেই লাভটা। নাম্বার 18। নাম্বার 18, আত্মীয় স্বজন এবং মিত্রের মাধ্যমে লাভ হবে। নাম্বার 19, হারতে হারতে ব্যক্তি, মানে হেরে যেতে কি হবে? ব্যক্তি হেরে যাচ্ছিল কিন্তু জিতে যাবে। লস হবে না কিন্তু লাভই হবে, লস হবে না, কিন্তু হারতে হারতে জিতবে, যাকে বলা হয় বাজিগর। ঠিক আছে। নাম্বার 20, কোন স্ত্রীর মাধ্যমে বা নিজের স্ত্রীর মাধ্যমে লাভ নিশ্চয়ই হবে। কত বলেছিলাম? নাম্বার 20 or 21। নেক্সট, আর্থিক লস হবে। আর্থিক লস হবে, জমানো পুঁজি নষ্ট হবে। ব্যবসায় লস হবে, নানা সমস্যা আসবে। ব্যবসায় কি বললেন? লস হবে, লস। এবার এখানে একটি জিনিস বোঝা যাচ্ছে, তার মানে কি, কোথাও যদি পয়সা লাগাতে হয়, টাকা যদি ইনভেস্ট করতে হয়, তাহলে কি করতে হবে? ভালো করে চিন্তা ভাবনা করে লাগাতে হবে, না লাগানোই ভালো। এখানে এটাও বোঝানো হচ্ছে, তো এটাও লিখতে পারেন, ইনভেস্ট না করাই ভালো, ওই সময় করলেও চিন্তা ভাবনা করে। নাম্বার 22, আপনার চিন্তা দূর হয়ে যাবে। যা চিন্তা ছিল সব দূর হবে।
শুভ দিন, সামনে আগন্তুক, কিন্তু শুভ দিন আগন্তুক, ঈশ্বরকে শ্রদ্ধা রাখুন, ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রাখুন। মানে কি 22 নম্বরে যখন আঙ্গুল পড়বে ব্যক্তিকে আমরা কি বলবো, ভাই তোমার চিন্তা যা ছিল দূর হয়ে যাবে, শুভ দিন সামনে আসছে, ঈশ্বরের উপর শ্রদ্ধা রাখুন। ঠিক আছে না? এগুলি কি জানেন, আগের দিনে কি করতেন লোকেরা, মাটিতে লিখে, এগুলি কুঠা বানিয়ে মাটিতে লিখে চোখ বুজে আঙ্গুল দিয়ে তারপরে আনসার বলতেন, ওনাদের মুখস্থ থাকতো এগুলি। আপনারা হয়তো অনেকে দেখেছেন, পুরানা যারা আছেন, কেউ কেউ এগুলি জানতেন। মাটিতে বক্স বানিয়ে কোঠা বানিয়ে নাম্বার লিখে তারপরে চোখ বুজে একটি আঙ্গুল দিলেন, বা ব্যক্তিকে বললেন যে আপনি এখানে আঙ্গুল দেন, চোখ বুজে দিবেন, ঘুরান এটা আঙ্গুলটা ঘুরিয়ে বক্সে দেন, তখন উনি রেজাল্ট বলতেন। এইভাবে অনেকে পুরানা দিনের যারা ছিলেন ওনারা করতেন এগুলি। ঠিক আছে? এখন যদি দুইটা নাম্বারের মধ্যে পড়ে অথবা দুইটা নাম্বারের মাঝখানে যদি পড়ে, মিডিলে পড়লে তো হবে না, না ক্যান্সেল, ক্যান্সেল আবার করতে হবে। 3-1। স্যার এটা ক্লকওয়াইজ ঘোরাতে হবে তো আঙুলটাকে? হ্যাঁ, ক্লকওয়াইজ করবেন, ক্লকওয়াইজ। ঠিক আছে? এবার 23, যে কোনো কাজ করতে শান্তি বজায় রাখুন। যদি শান্তি বজায় রাখেন তবে না হওয়া কাজও হয়ে যাবে। মানে কি, তাড়াহুড়া কোনো কাজে করলে লস হবে, এটা লিখতে পারেন লাস্টে, কোনো কাজে তাড়াহুড়ো করলে লস হবে। নাম্বার 24, তখন ব্যক্তিকে কি বলবেন নাম্বার 24-এ, যে আপনি ঘরের চিন্তা, গাড়ি ঘোড়ার চিন্তা, ঠিক আছে না, আত্মীয় স্বজনের চিন্তা, মানে কি এগুলি চিন্তা করবে ব্যক্তি। আরেকবার বলুন না, এটা একটু শুনতে পাইনি। ঘর, বাহন, আত্মীয়, মানে আত্মীয় মানে কি ঘরের যে লোক ওনারা, বা আত্মীয় স্বজন যদি ক্লোজ কেউ থাকে, তো উনাদের চিন্তা ব্যক্তি করবেন, এইসবের চিন্তা ব্যক্তি বেশি করবেন। তো বলবেন যে এইগুলি চিন্তা ছেড়ে দেন, 3 মাসের মধ্যেই আপনি কোনো ভালো একটি রেজাল্ট পাবেন, আর সঙ্গে চিন্তা দূর হয়ে যাবে। 3 মাসের মধ্যে ব্যক্তি ভালো রেজাল্ট পাইবে। হ্যাঁ, ভালো রেজাল্ট। নাম্বার 25, ব্যক্তির মনের যে মনস্কামনা ছিল সেটা তাড়াতাড়ি পূর্ণ হবে। তখন আমরা কি বলবো, আপনার মনস্কামনা যা আছে পূর্ণ হয়ে যাবে, জান, বাস। টোয়েন্টি-6, ধন প্রাপ্তি হবে, আর ধীরে ধীরে যত সমস্যা ছিল দূর হয়ে যাবে। নাম্বার 27, আপনি প্রচুর পরিশ্রম করতে হবে যে কোনো কাজে, তখন ফল পাবেন।
কত 28 ব্যক্তি বিদেশে যেতে পারেন, যে আপনি বিদেশে যেতে পারেন। আপনার সমস্যা দূর হবে বিবাহের পর। যদি ব্যক্তি অবিবাহিত থাকেন তবে বলবেন। এক কথায় বিবাহের পর সুখী হবে। এই বছরের মধ্যেই কোনো একজন বয়স্ক লোকের মাধ্যমে আপনার কার্য পূর্ণ হবে। নাম্বার 30, যদি ব্যক্তি ব্যবসায়ী হন তবে বন্ধুর মাধ্যমে বন্ধুর সঙ্গে যদি মিলিত হয়ে ব্যবসা করেন তবে কি হবে? লস হবে। তার মানে কি ওইসব ব্যক্তি থেকে সাবধানে থাকতে হবে। পার্টনার থেকে সাবধান, এক কথায় যেটা ব্যবসাতে বিশ্বাসঘাতকতা পাবেন। পার্টনার আপনাকে ধোঁকা দিতে পারে। দেখেন ব্যবসা করলেও পাবেন বা পার্টনার যিনি থাকবেন উনি কোনো না কোনো অ্যাঙ্গেলে হয়তো বা ধোঁকা দিতে পারেন। 31 নেক্সট, আপনি মানসিক চিন্তাতে ভুগছেন। কিন্তু 3-4 মাস পর সব ঠিক হয়ে যাবে। ব্যক্তি এলো 31 ধরলো, বললেন যে আপনি মানসিক দুশ্চিন্তায় আছেন, তো 3-4 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে না? সময় লাগবে 3-4 মাস। 32, খারাপ ব্যক্তির সঙ্গ ছাড়ুন, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। খারাপ ব্যক্তির সঙ্গ ছাড়ুন, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। নেক্সট কত নম্বর? 33 না? 33 কি? 33। স্বতন্ত্র ব্যবসা করলে লাভ হবে, পার্টনারশিপ করলে কি হবে? লস হবে। ব্যবসায় সততা রাখতে হবে, তখন গিয়ে প্রচুর লাভ হবে। ব্যবসা বা যাই করেন না কেন সততা রাখতে হবে। 34, যদি আসে তো সেই সময় সাবধান করে দেবেন, স্ত্রীলোক থেকে সরে যান, দূরে থাকুন। স্ত্রীলোকের মাধ্যমে ধোঁকা খাবেন। আপনি যে কাজের আশায় ছিলেন সেটা 1 মাসের মধ্যে পূর্ণ হয়ে যাবে আর আপনার লাভ হবে।
36, দাদা একটু দাঁড়াই, আপনার যে বলবো না না একটু দাঁড়াই, কই আপনার সমস্যার দিন শেষ। 36, আপনার সমস্যার দিন শেষ, আনন্দের দিন সামনে আসছে। $37, অন্যের চিন্তা ভাবনা ছেড়ে নিজের চিন্তা ভাবনায় থাকুন আর নিজের কাজ চালিয়ে যান, লাভ নিশ্চয়ই হবে। মানে নিজের চিন্তা করতো না নি? নিজের নিজের কাজের চিন্তা করলে লাভ হবে, অন্যের চিন্তা ভাবনা ছাড়াটাই ভালো। অনেকে আছে না, সব নিজের সব কিছু ছেড়ে আর ওই সঙ্গের ওনার যে সঙ্গী আছেন ওনার চিন্তা করেন, তো লস হবে। 38, 4 মাসের মধ্যে ব্যবসায় লাভ হবে, ঘর জমিন থেকে লাভ হবে, চাকুরি থেকেও লাভ হবে। 4 দিন, হ্যাঁ, 4 মাস, 4 মাস, 4 মাস। $38 দিয়েছি এখন, এবার হবে 39। $39 যদি আঙ্গুল আসে তবে নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়ি থেকে লাভ হবে। বলবেন আপনার শ্বশুর বাড়ি থেকে লাভ হবে, বাস। নেক্সট 40, আপনার বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে নিশ্চয়ই আপনার লাভ হবে। $41, জীবনে আগে এগিয়ে যাওয়ার রাস্তা আপনার জন্য খুলে যাবে, তাই সেটা ধরার চেষ্টা করুন। মানে কি, সেই রাস্তাটা ধরার চেষ্টা করুন, তখন গিয়ে লাভ হবে। নেক্সট 42, দাদা একটু দাঁড়াই, কই একটু ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, বড় ধরনের লাভ আপনার হবে। স্যার আরেকবার বলুন স্যার, হ্যাঁ, একটু আরেকবার বলুন স্যার। একটু ধৈর্য ধরুন, সময়ের অপেক্ষা করুন, সময়ের অপেক্ষা করুন, বড় ধরনের লাভ আপনার হবে। বিদেশে যেতে পারেন এবং বিদেশ থেকে ধন উপার্জনে আপনার লাভ হবে। $44, সাহস করে কাজ করুন,
বা সাহস করে নতুন কিছু করার চেষ্টা করুন, নতুন কিছু করার চেষ্টা করুন সাহস করে, লাভ নিশ্চয়ই হবে। কিন্তু যে কাজে সাহস করবেন ভালো করে ভাবনা চিন্তা করে আপনাকে এগিয়ে যেতে হবে। অন্ধ সাহস করলে কিন্তু হবে না। হ্যাঁ যে কাজে হ্যাঁ কি বলেন স্যার? লাভ নিশ্চয়ই হবে, তারপর যে কাজে হ্যাঁ, কিন্তু যে কাজে যাবেন সেটা ভাবনা চিন্তা করে আপনি সাহস বা এগিয়ে যেতে হবে, চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। মানে অন্ধ সাহস লাগাবেন না এখানে, অন্ধ সাহস করলে লস হবে। যে কোনো কার্য আপনার, তাতে ব্যবসা হোক বা যে কোনো কার্য হোক, স্বতন্ত্রভাবে করতে হবে, অন্যের উপর নির্ভর করবেন না। অন্যের উপর নির্ভর করে যদি আপনি কিছু কাজ করেন তবে লস হবে। লাস্ট 46, এই বছর আপনার ভালো যাবে, আর আপনার মনে যা প্ল্যান আছে, মানে কি আপনার মনে যা প্ল্যানিং করে রেখেছেন সেটা সফল হবে। 46 ক্লিয়ার? ওকে, এইগুলি প্রথা ছিল আগের দিনে, ঠিক আছে না? তো এইগুলি প্রথা অনেকে আগের দিনে অনেকের, আমরা এখানে যে বড় জ্যেষ্ঠ যারা আছেন, আমার বয়সও অনেক বড় আছেন এখানে বসা, তো ওনাদের হয়তো যদি কেউ করে থাকেন বা ওনাদের বাবা বা কেউ ঠাকুর দাদা হয়তো বা ওনারা করেছেন। তো এইভাবে ওনারা আগে করতেন। ওনারা কাগজ কলম নিতেন না, ওই একটি কাঠি দিয়ে, অনেক জায়গায় আমি দেখেছি অনেক কাঠি, একটা বাঁশের কাঞ্চি আছে না, কাঞ্চি দিয়ে কি করতেন ওনারা, মাটিতে এগুলি এঁকে তারপরে ওনাদেরকে এই ফলগুলি দিতেন, এই ফলগুলি বলে দিতেন, ঠিক আছে? আচ্ছা, একজনে কয়টা প্রশ্নের উত্তর পাওয়া যায়? একজন দুইটা বলেন না, কি আছে তাতে কোনো সমস্যার কিছু নেই। মানে হ্যাঁ, যত প্রশ্ন করবো অতটা করতে দিতাম। সব একদিনে দিলে তো আপনারই লস হবে না। ওকে, আচ্ছা আমি 1 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, আমি কি ব্রেক নেব 1 মিনিটের? হ্যাঁ স্যার, অবশ্যই অবশ্যই। আপনি একা বললেন তো, আর তো কেউ বলছেন না। হ্যাঁ স্যার। চলেন, ঠিক আছে। উদয় স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি।
আসলে এমন একটা জায়গায় আছি, সব লোকজন আছে, তো ওই জন্য কথা বলতে পারছি না আর কি। আমি পরে আপনার সাথে ফোন করবো খনি, ঠিক আছে? আমাকে কিছু বলছেন, বুঝি নাই। বলছি পরে আপনার সাথে কথা বলবো স্যার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ চলেন। স্যার চলে আসছে। নেক্সট কোশ্চেন কি ছিল? কুণ্ডলী দেখে ব্যক্তির চরিত্র কিভাবে 1 মিনিটে জানবেন? এটা কিন্তু লেখার দরকার নেই, এটা আপনারা একটু কষ্ট করে কালেকশন করে নেবেন, ঠিক আছে না, ভিডিও থেকে। ওকে, কারণ এটা লিখতে গেলে অনেক সময় লাগবে। ওকে, ক্লিয়ার? তো ওটা আমরা জানবো কি দিয়ে? কুণ্ডলী দিয়ে, ঠিক আছে? তো আপনার কাছে কোনো কুণ্ডলী এলো, এগুলি কাউকে বলতে যাবেন না কখনো। আর কারণ অনেকে আছেন, ওনার যদিও উনি ইন্টারনালি এইভাবে থাকেন, কিন্তু একটা একজন অ্যাস্ট্রোলজার কি করতে পারবে? কুণ্ডলী দেখলে বুঝতে পারবে ওনার চরিত্র কি, ঠিক আছে না? তো ঠিক আছে না, এগুলি কাউকে বলতে যাবেন না, ওটা ওনাদের ব্যক্তিগত। তো আর আমি এখানে ডাইরেক্টলি এমন কোনো ভাষা ইউজ করব না, ঠিক আছে না? তো সেটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ওকে, তো দেখেন ব্যাপারটা হলো কি, যে ব্যক্তি আমরা সবাই তো মানুষ, তো ব্যক্তি বাহিরে একরকম, ভিতরে আরেক রকম থাকেন, ঠিক আছে না? এবার আমরা বাহিরে তো সবাইকে দেখি, ভেতরটা আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে না? তো ভেতরটা বুঝতে গেলে আমাদের কিসের প্রয়োজন পড়বে? একটি কুণ্ডলীর প্রয়োজন পড়বে। আপনার কাছে কোনো কুণ্ডলী আসার পর, আপনি দেখার পর দেখলেন যে ব্যক্তি এই ধরনের, ঠিক আছে না, সেটা ডিরেক্টলি ওনাকে কিছু বলবেন না, জাস্ট নলেজের জন্য আপনাদের এটা শেখানো হচ্ছে। ওকে, যে আপনি তো এইভাবে, তো এটা তো ঠিক না, এভাবে বলতে যাবেন না। ওকে, তো বিষয় হলো কি জানেন, তো এগুলি দেখতে হলে গ্রহের কিছু অবস্থান আছে, ঠিক আছে না? তো আমরা কুণ্ডলী থেকে এগুলি জানতে পারবো, ভেতরের বিষয়টা, ঠিক আছে? তো এটা কিভাবে দেখতে হয় আজকে আমরা একটু জানবো, ঠিক আছে না? আর দেখেন, অনেকে জানেন হয়তো, বা জানলেও কেউ এগুলি বলতে চান না বা শেখাতে চান না। তো আমি জানি না আপনাদের এটা শেখালে আপনাদের কতটুকু কাজে লাগবে, কতটুকু নলেজে হবে, তবুও ইচ্ছা হয়ে গেল, এই জন্য বললাম যে না, আজকে দিয়ে দিই, ঠিক আছে না? তো একটা জিনিস কি জানেন, একটা জিনিস হলো গিয়ে যে যে একটা প্রবাদ বাক্য আছে, পুরুষের ভাগ্য আর স্ত্রীর চরিত্র পাল্টাতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে না? এই জন্য এগুলি কিছু যুগ আছে, সেই যুগগুলি আমরা একটু জানবো আজকে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল, কোনো একটি কুণ্ডলী আপনার কাছে যদি আসে, তো এগুলির সূত্র, ওকে, আজকে আমি এগুলির সূত্র আপনাদের দেব। এবার এখানে আমি কিন্তু অন্য সূত্র আনি নাই, আজকে এটারই সূত্র দেব। এখানে আমি 2টা ভিডিও করব, ওকে? তো এটা আমি এখানে কেটে দেব, যেটা যারা আসেন নাই ওনারা এটা পাবেন না। ওকে।